রিসেন্টলি একটা হলিউড ছবি দেখতে বসে একটা বাংলা গল্পের সাথে অসম্ভব মিল পেলাম। না, আমি স্টিভেন স্পিলবার্গের ইটির কথা বলছি না। 2021 সালে নেটফ্লিক্সে একটা সিনেমা রিলিজ হয়, নাম ডোন্ট লুক আপ। অভিনয় লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট ব্ল্যানচেট, জেনিফার লরেন্স, মেরিল স্ট্রিপের মতো তাবড় তাবড় লোকজন। ছবির গল্প দুজন বিজ্ঞানীকে নিয়ে, যারা আবিষ্কার করেন যে একটি ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং খুব সম্ভবত এর আঘাতে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। We discovered a very large comet. Oh, good for you. It's headed directly towards Earth. This comet is what we call a planet killer. যখন এই দুজন বিজ্ঞানী এই সত্যটা সম্পর্কে দেশের লোকজন, মিডিয়া, সরকারকে বোঝানোর চেষ্টা করে, তখন তাদের রিয়াকশন কি হয় মোটামুটি সেই নিয়েই গল্পটা এগোয়। পুরোদস্তুর সাইফাই ডার্ক কমেডি ঘরানার ছবি এটা। I say we sit tight and assess. Sit tight. And then assess. The sit tight part comes first, then you got to digest it. That's the assessment period. এবার এই গল্পটার সাথে যে বাংলা ছোট গল্পটার মিল, সেটা লেখা হয়েছিল 1957 সালে। সেই গল্পটাও শুরু হয় একটা ধূমকেতুর পৃথিবীর দিকে ধেয়ে আসা দিয়ে। বিজ্ঞানীরা জানান যে পৃথিবীর ধ্বংস আসন্ন, আর এই খবর জনমানসে কি প্রভাব ফেলে তাই নিয়ে এই ছোট গল্প। এবং মজার ব্যাপার হলো, এই গল্পটাও পুরোপুরি ডার্ক কমেডি ঘরানার। গল্পটার নাম গগনচটি, আর লেখক রাজশেখর বসু। সত্যি কথা বলতে কি, এই সিনেমাটার সাথে এই গল্পটার এতটাই মিল যে আমি সত্যি সত্যি ভাবছিলাম যে এই গল্পটার ওপর বেস করে সিনেমাটা হয়েছে কিনা। ভাবুন, সেই কবে 1957 সালে এই বঙ্গদেশে এক লেখক এমন একটা গল্প লিখে ফেললেন যেটা ভাবতে হলিউডের প্রায় 60 বছর লেগে গেল। আপনি কি গগনচটি পড়েছেন বা ডোন্ট লুক আপ সিনেমাটা দেখেছেন? আপনারাও কি এই গল্পের সাথে সিনেমাটার কোনো মিল খুঁজে পেয়েছেন? পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।